আমি তো এটাই বুঝতে পারছি না, এই কয়েক মাসে এত কি খরচা হয়েছে যে সমিতির অ্যাকাউন্ট থেকে এতগুলো টাকা তুলতে হয়েছে। আমারও তো সেটাই প্রশ্ন। আমি দেখলাম জানো তো সব কাগজপত্রগুলো ঘেটে, এই কয়েক মাসে সমিতিতে তো কোনো অনুষ্ঠান হয়নি, কোনো ব্যবসায়ী লোনের জন্য দরখাস্ত করা হয়নি। তার মানে সিধু সমিতির টাকাগুলো হড়প করেছে। ওদিকে রিকুইজিশনে তোমার সই নকল করে রেখেছে। এরপর যখনই সমিতির হিসেবপত্রের অডিট হবে সবাই তো তোমায় চেপে ধরবে, সবাই ভাববে তুমি টাকাগুলো আত্মসাৎ করেছো। তার মানে সিধু সবকিছু পরিকল্পনা করে টাকা সরিয়েছে। পুতুল, তাহলে তো আমি একটা বিরাট বড় বিপদে ফাঁসতে চলেছি। আমি এই তহবিল তহসিলের পুরো দোষটা আমার ঘাড়ে আসবে। পুতুল, আমার ঘাড়ে হাত করা পড়বে না, মা মঙ্গলচণ্ডীর দিব্যি, তোমার কোনো বদনাম আমি হতে দেব না। আসল অপরাধীদের ধরে শায়েস্তা আমি করবই। তুমি না এক কাজ করো, তুমি না কালকেই একটা মিটিং ডাকো সমিতিতে। সিধুর সব জালিয়াতি কালকেই আমি সমিতির সামনে ফাঁস করব। নমস্কার স্যার, আপনার জন্য ওয়েট করছিলাম। এবার মিটিংটা শুরু করি? হ্যাঁ, শুরু করুন। সরি, আমার একটু দেরি হয়ে গেল। আমি জানি, আমার আর্জেন্ট মেসেজ পেয়ে জরুরি কাজ ফেলে এখানে এসেছি, কিন্তু বিশ্বাস করুন একটা বিশেষ কারণে এই মিটিংটা ডাকতে বাধ্য হয়েছে। আরে মার্কার সেই তখন থেকে ফাটা রেকর্ডটা বাজিয়ে চলে যে বিশেষ কারণ বিশেষ কারণ বিশেষ, এই বিশেষ কারণটা কি? আমার দাদু, হ্যাঁ, সকাল থেকে মিটিং 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 ঘাড়ে চলছে। হ্যাঁ, আরে আমাদের কি কাজকর্ম কিছু নেই নাকি? আরে বিশেষ জরুরি মিটিংটা কিসের জন্য স্যার, কে বলবে? একটু ওয়েট করুন, সব জানতে পারবেন। দেখুন, আপনারা আমাকে সমিতির সেক্রেটারির পদে নির্বাচিত করেছিলেন। আমি বেশ কয়েক মাস কাজ সামলানোর পর মাঝে প্রায় 9 মাস এই পদ থেকে সরে গেছিলাম। এই কয়েক মাস আমি নিজেদের ব্যবসা সহ ব্যবসায়ী সমিতির কোনো কাজের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। আর নতুন করে দায়িত্ব নেওয়ার পর আমি একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম। সমিতির অ্যাকাউন্ট চেক করতে গিয়ে আমি দেখতে পেলাম যে এই সময়ের মধ্যে ব্যবসায়ী সমিতির অ্যাকাউন্ট থেকে প্রায় 25 থেকে 30 লাখ টাকা তোলা হয়েছে। কি বলছো ময়ূক? এতগুলো টাকা তোলা হয়েছে, কিন্তু কেন?